24,500 টাকা ভুল করে চলে গেছে আপনার অ্যাকাউন্টে। এই বলে আপনার বিকাশ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে একদল প্রতারক। হ্যাঁ, এমনটাই ঘটেছে আমার পরিবারের সাথে। গতকাল আমি 24 মিনিটেরও বেশি ধরে এক বিকাশ প্রতারকের সাথে কথা বলেছি এবং কৌশলে তারা কিভাবে টাকা নেয় এই ভিডিওগুলো রেকর্ড করেছি। কিভাবে আমার কাছে বিকাশের পিন কোড ছাড়াই টাকা নিতে চেয়েছিল এবং শেষে আমি তাকে কিভাবে বোকা বানালাম সবকিছু দেখাবো আজকে আপনাদেরকে প্রমাণ সহ। তাই এই ভিডিওটা একটু সময়ের জন্যও স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই একটা ভিডিওই আপনার জমানো টাকা রক্ষা করতে পারে। দেখতে থাকেন ভিডিওটি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার জি শুনতে পাচ্ছেন? জি জি স্যার সর্বপ্রথমে এজেন্ট প্রতিনিধির কিছু অর্থ টাকা মিসিং এর কারণে আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল। জি অভিযোগের কারণে আপনার অ্যাকাউন্টের মূল্যবান অ্যাকাউন্টের লেনদেন অপশন গুলো বন্ধ রেখে দোকানদারের অর্থ টাকাটা ওয়েটিং সার্ভারে আটকে রাখা হয়েছে। স্যার বিশেষ কোনো দোকানদার ফোন দিয়ে জানিয়েছিল স্যার? জি জি জাকির ভাই নামের একজনে ফোন দিয়েছিল। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। স্যার জি দোকানদারের রিকোয়েস্টে আপনাকে কল করা হয়েছে আপনার অ্যাকাউন্টটা চালু করে আপনার ব্যালেন্সে টাকাটা জমা করে দেওয়ার জন্য। স্যার আপনার অ্যাকাউন্টটা চালু করে দিলে দোকানদার অর্থ টাকাটা সঠিকভাবে ব্যাক দিতে পারবেন স্যার। জি জি না, আমার অ্যাকাউন্টে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এরকম হওয়ার কারণ কি? আমি তো টাকা পাঠাই নাই, উল্টা আমার কাছে টাকা আসলো। আমার অ্যাকাউন্টে তো অনেকগুলা, প্রায় এক স্যার লাখ চৌরাশি হাজার টাকার মতো জমা আছে আমার অ্যাকাউন্টে। স্যার ধন্যবাদ, আমরা এটা দেখতে পাচ্ছি। স্যার কিছু মনে করবেন না। আসলে মূলত হচ্ছে যে আহ, দোকানদার কোন এজেন্ট প্রতিনিধির কিছু অর্থ টাকা ভুল হলে সে যদি সুস্পষ্ট অভিযোগ করে থাকে জি জি তাহলে আমরা একটা অ্যাকাউন্ট হোল্ড করে রাখতে পারি। জি জি কিছু মনে করবেন না, বিচলিত হবেন না স্যার। জি আপনার অ্যাকাউন্টে কোনো ক্ষতিগ্রস্ত হবে না, আপনার অ্যাকাউন্টটা আবার পুনরায় চালু হবে এবং দোকানদারের টাকাটা আপনি সঠিকভাবে ব্যাক করে দিতে পারবেন। ও বুঝতে আচ্ছা পেরেছেন আচ্ছা। স্যার? না না, সেটাই তো ভয় লাগতেছে যে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমার অ্যাকাউন্টে প্রায় 1,84,756 টাকার মতো আছে। চেক করে আপনি দেখতে পারেন। হ্যাঁ স্যার, আমরা তো দেখতে পাচ্ছি। স্যার কিছু মনে করবেন না স্যার, যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, এনআইডি কার্ডটার মালিক কি আপনি নিজে নাকি পরিবারের অন্য কেউ, একটু জানাবেন। না, অন্য কেউ, আমি না তো, আমার ওয়াইফে আর কি। ধন্যবাদ স্যার। স্যার সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছি, একটু সময় দিবেন। জি জি স্যার এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টের মূল মালিক মোহাম্মদ এ আশা খাতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা খাতুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার স্যার সেক্ষেত্রে আপনি যে ফোনটিতে কথা বলছেন জি, এটি কি সাধারণত বাটন মোবাইল নাকি টাচ মোবাইল, একটু জানাবেন স্যার। এটা হচ্ছে টাচ মোবাইল। স্যার টাচ মোবাইল। স্যার কথা বলা অবস্থায় বিকাশ থেকে কোনো মেসেজ গেলে সেটা তো দেখতে পাবেন তাই না স্যার? জি জি জি, সেটা দেখতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি কি বিকাশ অ্যাপ ইউজ করেন নাকি আপনি কিসের মাধ্যমে আপনি হচ্ছে ওই যে 247 দিয়ে যে ডাইনিং? দেয় ওইভাবে ডায়াল করে আর কি, অ্যাপস নাই। স্যার এখান থেকে আপনার তো লেনদেন অপশন, ক্যাশ আউট, ক্যাশ ইন, পেমেন্ট টেবিল, সেন্ড মানি সমস্ত লেনদেন অপশন গুলো বন্ধ রাখা হয়েছে। জি এই কারণে আপনি যে ফোনটিতে কথা বলছেন এই ফোনটি ব্যতীত আপনার পাশে অন্য কোনো ফোন হবে 1 মিনিট কথা বলা যাবে এরকম কোনো ফোন আছে স্যার? হ্যাঁ হ্যাঁ আছে, পাশে আছে, পাশের জন্য একটা আছে। তার পাশের নাম্বারটা একটু কনফার্ম করবেন। আপনার পাশে যে নাম্বারটা আছে পাশের নাম্বারটা কনফার্ম করবেন। তাতে তাতে করে আপনার অ্যাকাউন্টটা চালু করতে সুবিধা হবে আপনার। জি দয়া জি করে একটু নাম্বারটা বলবেন। 01। না, আপনি একটা কাজ করেন, এটাই দেন, আমি হচ্ছে হলো যে মিনিমাইজ করে দেখতে পারি আর কি, যেহেতু হচ্ছে হলো এটা তো আর বাটন ফোন না, এটা তো হচ্ছে কল হচ্ছে, আমি লাউড স্পিকার দিয়ে তাহলে হচ্ছে মিনিমাইজ করে আপনার ইয়াগুলা দেখতে পারবো, মেসেজগুলা দেখতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। একটু সময় দিবেন, আমি আপনার অ্যাকাউন্টে নিয়ে কাজ করছি, একটু সময় দিবেন। জি জি স্যার এখান থেকে দেখতে পাচ্ছি যে দোকানদার আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ করে অ্যাকাউন্টটা বন্ধ করেছিল। এই দোকানদার আপনাকে কি আগে থেকে জানিয়েছে, অ্যাকাউন্টটা বন্ধ হওয়ার আগে জানিয়েছে নাকি অ্যাকাউন্টটা বন্ধ হওয়ার পরে জানিয়েছে? পরে স্যার একটু জানিয়ে জানাবেন। পরে জানিয়েছে। তো বললো যে আপনার কাছে হচ্ছে আমার 24,500 টাকা ভুল করে চলে গেছে। এর পরবর্তীতে আপনাদের কাছে নাকি তারা যোগাযোগ করেছে, যোগাযোগ করার পরে আপনারা নাকি অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছেন, স্যার এরকমটা। কিছু মনে করবে না, মূলত হচ্ছে
মূলত হচ্ছে দোকানদার আপনাকে না জানিয়ে আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ করার কারণে উনি কিন্তু একটা গুরুতর অপরাধ করেছে। স্যার, আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী কোনো অ্যাকাউন্ট বন্ধ করতে হলে অবশ্যই তার পারমিশন নিয়ে তারপরে তার অ্যাকাউন্টটা বন্ধ করতে হবে। যেহেতু দোকানদার আপনাকে না জানিয়ে আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ করেছে, এই কারণে দোকানদারের শাস্তি হিসেবে দোকানদার বছর শেষে কোম্পানি থেকে একটা বোনাস পেয়ে থাকে 10,200 টাকা। এই 10,200 টাকার কোডটা আমরা কেটে নিয়ে দোকানদারের এই কোডটা কেটে নিয়ে এই কোডের 80% অর্থাৎ 8,200 টাকা আমরা আপনার অ্যাকাউন্টের ভর্তুকি হিসেবে আপনার অ্যাকাউন্টে বোনাস করে দিয়েছি। স্যার, এখন আপনার টোটাল অ্যাকাউন্টে টাকা ঢুকবে টোটাল 32,700 টাকা, দোকানদারের 24,500 টাকা এবং আপনার অ্যাকাউন্টে যে 8,200 টাকা বোনাস করা হয়েছে এই টাকাটা ঢুকবে। স্যার, আপনি একটা মেসেজও পাবেন স্যার কথা বলা অবস্থায়, বিকাশ বোনাস 8,200 টাকা। তো যাই হোক, ওই টাকাটা আমাকে ঢুকাই দিয়েন না, ওই টাকাটা তো আমার না, পানিশমেন্ট হলে ওনাকে দেন, আমাকে টাকা দেওয়ার তো দরকার নাই। আপনি লেনদেন করতে পারবেন স্যার। এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে একটু ইয়ে করতে হবে স্যার। সেক্ষেত্রে আপনার নিজে নিজে আপনি কি অ্যাকাউন্টটা চালু করতে চাচ্ছেন? আমরা এখান থেকে নিয়মটা বলে দিলে আপনি কি নিজে নিজে চালু করতে পারবেন স্যার? যেমন আপনার সেন্ড মানি, ক্যাশ আউট, ক্যাশ ইন, পেমেন্ট টেবিল, এই লেনদেন গুলো চালু করতে হবে। প্রথমত আপনার কলটা মিনিমাইজ করে আপনার ডায়াল করতে হবে *247#। আমি নিয়মটা বলে দিচ্ছি, আপনি একটু সাথে সাথে করে নিন স্যার। আচ্ছা, না বুঝতে পারছি, কিন্তু ঘটনা হচ্ছে হলো আপনারা করে দেন ওইটা, আমি এত ভেজালে যাইতে চাই না ভাই, আমার কাছে তো অনেকগুলা টাকা, আমি ওইগুলা চাপাচাপি করে আবার কোনটায় লেগে যাবে বুঝেন নাই। ওইটা হচ্ছে আপনারা করে দেন, যেহেতু আপনারা অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন, আবার খুলেও দিতে পারবেন আশা করি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। সেক্ষেত্রে একটু সময় আমাকে দিবেন, আমি আপনার অ্যাকাউন্টে নিয়ে কাজ করছি, একটু সময় দিবেন স্যার। আপনি কথা বলা অবস্থায় একটা মেসেজ যাবে, মেসেজের মধ্যমণিতে দোকানদারের 6 সংখ্যার একটা অভিযোগ কেস নাম্বার থাকবে। দোকানদার যে অভিযোগটা করেছিল আর কি, এই অভিযোগ কেস নাম্বারটা আপনাকে পাঠানো হচ্ছে। অভিযোগ কেস নাম্বারটা পেলে আপনি আমাদেরকে জানাবেন, আমরা অভিযোগটা উইথড্র করে নিয়ে আপনার অ্যাকাউন্টটা পুনরায় চালু করে দিব স্যার। তার আগে একটা বিষয় বলে দিই, আপনি যখন অ্যাকাউন্টটা খুলেছিলেন আপনাকে একটা কেওয়াইসি ফর্ম রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছিল 8 সংখ্যা অথবা 9 সংখ্যার। রেজিস্ট্রেশন নাম্বারটা কি মনে আছে আপনার? না, এটা তো অনেক আগের ঘটনা, হচ্ছে এটা খোলা হয়েছে প্রায় 3.5 বছরের মতো, এখন আসলে তো মনে থাকার কথা না। রেজিস্ট্রেশন নাম্বারটা যদি মনে না থাকে, দয়া করে রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বের করে নেবেন। আসামের যে এনআইডি কার্ডটা আছে, এনআইডি কার্ডটার লাস্টের 5টা ডিজিট কি আপনার মনে আছে আইডি নাম্বারের? ওটাও তো মনে নাই আমার। ঠিক, কার্ডটা বের করতে পারবেন 1 মিনিটের মধ্যে? এটা তো আমার কাছে নাই, এটা হচ্ছে ট্রাঙ্কে, হয়তো খোঁজাখুঁজি করতে হবে, হঠাৎ করে তো এই ঘটনাটা ঘটেছে, এটা তো আইডিয়াটা তাহলে আমি বলে দিচ্ছি স্যার, আমি সহজ নিয়মে আমি আপনাকে বের করে দিচ্ছি, সমস্যা নাই, আপনি বিচলিত হবেন না স্যার। আপনি যে ফোনে কথা বলছেন এই ফোনটি ব্যতীত আপনার পাশে যে অন্য কোনো একটা ফোন আছে, ওই ফোনটা দয়া করে হাতে নেবেন। হ্যাঁ, সেটাও বাটন ফোন স্যার, বাটন মোবাইল স্যার। আপনি এই স্মার্টফোন, আপনি যে ফোনে কথা বলছেন এই ফোনে তো একটা ক্যালকুলেটর আছে তাই না? জি, ক্যালকুলেটর আছে। আপনার ক্যালকুলেটরে প্রবেশ করুন। দাঁড়ান একটু, আমি ক্যালকুলেটরে যাই নাই, একটু সময় দিবেন। জি স্যার। ক্যালকুলেটর আসলে একটা জিনিস কি ভাই, হচ্ছে যে সময় তাড়াতাড়ি হয় না, হঠাৎ করে হয়েছে, তো এখন ক্যালকুলেটর পাইতেও কষ্ট হয়ে যাচ্ছে। আপনি আমাদের সম্মানিত গ্রাহক, যতক্ষণ আপনার অ্যাকাউন্টে চালু হবে আমরা লাইনে থেকে আপনাকে সেবা প্রদান করে যাব, আপনি বিচলিত হবেন না। আপনি দয়া করে আস্তে আস্তে ক্যালকুলেটর ঢুকুন, দয়া করে ভুল করবেন না। আপনি যেটা যেটা বলি সেটা সেটা করুন। ক্যালকুলেটর প্রবেশ করেছেন? জি পাইছি ক্যালকুলেটর। প্রথমত ডায়াল করবেন 16247। 16247, হ্যাঁ 16247 দিয়েছেন? জি। এর সাথে এবার প্লাস চিহ্ন দিবেন, অর্থাৎ যোগ চিহ্ন দিবেন। জি দিয়েছেন? জি। যোগ চিহ্ন দেওয়ার পরে আপনি আপনার লাস্টে আপনার নাম্বারের 5151 অর্থাৎ নাম্বারের যে লাস্ট 6 ডিজিট আছে, জি 515105 এটা যোগ করবেন। 515105। জি স্যার, দেখবেন যে এখানে আপনি পেয়েছেন 531352 পেয়েছেন? 105 এখানে পেয়েছি হচ্ছে 531352। জি, ধন্যবাদ স্যার। স্যার, এবার ইনটু দিবেন, এর সাথে ইনটু দিবেন
অর্থাৎ গুণন চিহ্ন দিবেন। জি জি দেওয়ার পরে আপনি আপনার বিকাশের যে পিন নাম্বারটা ব্যবহার করেন এটা মুখে না বলে সঠিক পিন নাম্বারটা ওখানে তুলবেন স্যার। আচ্ছা ঠিক আছে। এখন ইনটু ইনটু দিয়েছি 531352, এখন হচ্ছে হলো ইনটু। হ্যাঁ, ইনটু দেওয়ার পরে আপনি বিকাশের যে পিন নাম্বারটা ব্যবহার করেন এই পিন নাম্বারটা মুখে না বলে সঠিক পিন নাম্বারটা ওখানে তুলুন স্যার। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। ইনটু দেওয়ার পরে? তুলেছেন? জি জি জি, ইনটু দেওয়ার পরে আচ্ছা, তুলেছেন? না এখনো তুলি নাই, দাঁড়ান। জি স্যার, একটু দয়া করে তুলবেন। হ্যাঁ তোলার পরে এবার ইকুয়াল টু দিবেন, সমান সমান দিবেন। সমান সমান দিলে দেখবেন যে ওখানে আপনি 8 অথবা 9টি সংখ্যার একটা পেয়েছেন, কোড পেয়েছেন স্যার। ওখানে সম্ভবত 4-8-3-7-7-8-3 10 সংখ্যার একটা কোড পেয়েছেন স্যার। পেয়েছেন? 1 2 3 4 5 6 7 8 9 সংখ্যার পেয়েছি। স্যার কত কত পেয়েছেন একটু জানাবেন দয়া করে জি, সিরিয়াল অনুযায়ী। 590 590 332 32 072 072। হ্যাঁ স্যার আমি নাম্বারটা আবার একটু বলি, একটু শুনবেন। জি, 590 আমি আমি বল- আমি 33 বল- আমি বল- 22। আমি বলছি, আপনি মিলিয়ে নেন। জি স্যার, দয়া করে একটু জানাবেন। 590 590 332 332 072 072 জি জি 072। জি স্যার ধন্যবাদ স্যার আপনাকে সঠিক তথ্যটা দিয়ে আমাদেরকে সহায়তা করার জন্য। স্যার এটা আপনি ক্যালকুলেটর থেকে বের হয়ে আপনি মেসেজ অপশনে যান, এখন একটা মেসেজ পাবেন। মেসেজের মধ্যমণিতে দোকানদারের 6 সংখ্যার একটা অভিযোগ কেস নাম্বার পাবেন। অভিযোগ কেস নাম্বারটা পাওয়ার সাথে সাথে আমাদেরকে জানাবেন। দেখেন তো কোনো মেসেজ পেয়েছেন কিনা বিকাশ থেকে। দেখি, একটু চেক করে দেখি। জি স্যার। জি জি আসছে। স্যার কত কত পেয়েছেন একটু জানাবেন। 40 জি 40 744 744 তারপর 7 স্যার এখান থেকে রং ডিজিটটা দেখাচ্ছে স্যার, আবার একটু কনফার্ম করবেন সুন্দর হ্যাঁ, করে দেখে। 407447, একটা ডট দেওয়া এরপরে। একটু সময় দিবেন দয়া করে। জি জি স্যার আপনি কিছু মেসেজ ডিলিট করে দিন, ওখান থেকে কিছু মেসেজ ডিলিট করে দিন দয়া করে। আমার এখানে তেমন একটা মেসেজ নাই, 2-3টা মেসেজ আছে মাত্র। আচ্ছা যেটা পেয়েছেন ওটা ডিলিট করে দিন, কারণ আপনার যেটা পেয়েছেন এটা সময় থাকে 30 সেকেন্ড, তো জি জি 30 সেকেন্ডের ওভার হয়ে গেলে কোডটা ভ্যালিড হয়ে যায়। স্যার আচ্ছা। আমরা নতুন করে আরেকটা পাঠাচ্ছি, ওটা ডিলিট করেছেন? হ্যাঁ জি জি স্যার দেখেন আমরা নতুন করে আরেকটা পাঠিয়েছি, দেখেন তো পেয়েছেন কিনা স্যার। না এখনো আসে নাই। স্যার এখন পাবেন, পেয়েছেন? না এখনো আসে নাই তো, আগেরটাই রয়েছে। ওই যে আগেরটার মেসেজ যেটা ডিলিট করছি এই যে এখন আসছে। স্যার বলুন কত কত পেয়েছেন। 80 জি তারপর 7 7 447। 447। একটু সময় দিবেন স্যার আমাদেরকে, আমরা আপনার অ্যাকাউন্টে নিয়ে কাজ করছি। জি একটু সময় দিবেন স্যার। জি স্যার এখান থেকে আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। মূলত হচ্ছে যে আমরা আপনার অ্যাকাউন্টে নিয়ে কাজ করছি, একটু সময় দিবেন স্যার। আর সার্ভার ডাউনলোডের জন্য একটু সময় লাগছে, একটু সময় দিন। জি জি অবশ্যই, কারণ আমার অ্যাকাউন্টে ভাই অনেক টাকা, অনেকগুলা টাকা, আমারও তো ভয় লাগতেছে, বুঝেন নাই? স্যার বিচলিত হবেন না, আমরা আপনার অ্যাকাউন্টে এখনই চালু করে দিব, একটু সময় দিবেন আমাদেরকে। জি স্যার দয়া করে দেখবেন যে আপনি মেসেজটা পেয়েছেন, আরেকটা মেসেজ পেয়েছেন, দয়া করে এটা দেখবেন স্যার। আসে নাই তো এখনো। হ্যাঁ আরেকটা পাবেন স্যার, যেটা পাবেন ওটা বলা হয়ে গেলে ওটা ডিলিট করে দিবেন, ঠিক আছে স্যার? কোনটা ডিলিট করব? স্যার এখন যেটা পেয়েছেন এটা বলুন।
এখনো আসে নাই তো। স্যার এখন পেয়েছেন? দাঁড়ান একটু রিফ্রেশ করে নেই। না, আসে নাই এখনো। হ্যাঁ, এই যে এখন আসছে। হ্যাঁ, বলুন কত কত পেয়েছেন? 44 44 4টা 9। 4টা 9। জি জি একটু সময় দিবেন স্যার। স্যার এখান থেকে আপনি তো যেটা দেখা যাচ্ছে স্যার আপনি রং ইনফরমেশন দিচ্ছেন। এখান থেকে সঠিক ইনফরমেশন না দিলে কখনো তো আমরা কাজটা করতে পারবো না স্যার। রং ইনফরমেশন দিব কেন? এটা তো আপনি দেখতেই পাচ্ছেন, ওখান থেকে দেখতে পাচ্ছেন না? স্যার অবভিয়াসলি এখান থেকে আপনার যেটা পাঠাচ্ছি সেটা আপনি রং ইনফরমেশন দিচ্ছেন স্যার। এখান থেকে আপনি যে মেসেজটা পাচ্ছেন দয়া করে সঠিক মেসেজটা একটু জানাবেন। জি, আমি তো এটা দেখে যেটা পাঠাইছেন যে 44 4টা 9 আসছে। 44 4টা 9 স্যার এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে আপনি 44 4টা 9 এখান থেকে যখন আমরা সাবমিট করেছি জি জি এখান থেকে লেখা আছে রং ভেরিফিকেশন কোড ইজ ভ্যালিড। রং ভেরিফিকেশন কোড ইজ ভ্যালিড। স্যার অলরেডি ভ্যালিড দেখাচ্ছে। এখান থেকে যদি আপনি সঠিকভাবে ভেরিফাই করে নিতেন তাহলে কিন্তু এই এখান থেকে ভেরিফাই হয়ে যেত। ভেরিফাই হয়ে আপনার অ্যাকাউন্টের লেনদেন অপশনগুলো চালু হয়ে যেত। বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা। তো কিন্তু আমার কাছে তো তাই আসছে, 4টা 2টা 4 আর হচ্ছে 4টা 9, আর আগেরটা আসছে হচ্ছে হলো 40 আসছিল। আর ওটা তো ভুলে গেছি, যাই হোক ওটা তো ডিলিট করে ফেলছি। কিন্তু এই যে পরেরটা, মেসেজগুলো ডিলিট করে দেন। হ্যাঁ পরেরটা আছে আমার এই কাছে। মেসেজটা ডিলিট দয়া করে এই মেসেজটাও একটু ডিলিট করে দিবেন স্যার। দয়া করে এই মেসেজটাও ডিলিট করে দিবেন। আমি লাস্টবারের মতো আপনার অ্যাকাউন্টে পাঠাচ্ছি। জি জি দয়া করে এটা সঠিকভাবে জানাবেন। জানালে আপনার অ্যাকাউন্টটা এখনই চালু হয়ে যাবে। বুঝতে পেরেছেন স্যার? জি 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 স্যার মেসেজটা পেয়েছেন? ডিলিট করেছেন আগেরটা? হ্যাঁ, আগেরটা ডিলিট করেছি। এখন আর কোনো মেসেজ আছে আপনার আপাতত? আপাতত আর কোনো মেসেজ নাই, এখনো আসে নাই। মিস কল আসছে একটা, শুধু আচ্ছা মিস কল এখন একটা আসছে। পাঠানো হয়েছে। এখন যেটা স্যার এখন যেটা পাঠানো হয়েছে জি এটা পাওয়া মাত্র একটু দয়া করে সঠিকভাবে জানাবেন স্যার। জি এখান থেকে আপনি যদি ভুল ইনফরমেশন দেন জি আমরা কখনোই কিন্তু এখান থেকে আপনাকে ভেরিফাই করতে পারবো না বা অভিযোগ কেস নাম্বারটা অভিযোগ করতে পারবো না। স্যার দেখেন কোনো মেসেজ পেয়েছেন? এখনো আসে নাই। স্যার অলরেডি আমরা সাবমিট করেছি স্যার। দয়া করে পেলে জানাবেন। পেয়েছেন? আচ্ছা আচ্ছা, একটু বাইরে যাইতে হবে নাকি? আমার এখানে নেটের যে প্রবলেম ভাই, নেটে আমি যদি বিকাশে বা ইয়াতে ঢুকিয়ে টাকাই পাঠাইতে পারি না ঠিক মতো। নেট থাকে তো থাকে না, এই হলো অবস্থা। একটা স্যার জায়গায় এখন আছি মেসেজ ভাই। পেয়েছেন? স্যার দয়া করে জানাবেন মেসেজটা পেয়েছেন? না, এখনো আসে নাই। আমি দাঁড়ান রিফ্রেশ করে নিই একটু আগে। মেসেজ মেসেজ কই, না আসে নাই এখনো। শুধু আহ, না আসে নাই, মিস কল দেখতে পাচ্ছি শুধু একটা। স্যার আপনাকে তো কল লিস্টে ঢুকতে বলি না, আপনাকে মেসেজ লিস্টে বলেছিলাম। আবার ওই যে আরেকটা মেসেজ আসলো, মেসেজ লিস্টে আমি ঢুকছি, আরেকটা মেসেজ আসলো যে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক টু 20 টাকা, 20 টাকা ক্যাশব্যাক দিয়েছেন। স্যার আপনার 20 টাকা ক্যাশব্যাকের কথা বলা হয় না। আপনি একটা মেসেজ পেয়েছেন নেভার শেয়ার দ্য ওটিপি। স্যার ওটিপি কোড পাঠানো হয়েছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই এর জন্য। না, ওইটা পাই নাই এখনো। স্যার দেখেন আপনি যদি পেয়েও যদি না পাওয়ার বা না বলার চেষ্টা করেন স্যার সম্পূর্ণ কিন্তু আপনার বিষয়। স্যার আপনি যদি অ্যাকাউন্টটা চালু না করতে চান এখান থেকে আমাদের কিন্তু জোর করে আপনার অ্যাকাউন্টটা চালু করতে পারবো না। এখান থেকে অবশ্যই সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে আমরা আপনার অ্যাকাউন্টটা চালু করতে পারবো। স্যার অলরেডি আমরা আপনাকে 4টা মেসেজ পাঠিয়েছি। আপনি কিন্তু প্রতিটা মেসেজ পেয়েছেন কিন্তু আমাদেরকে রং ইনফরমেশন দিয়েছেন, যার কারণে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে আমরা আপনার এখনো পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা চালু করতে পারি নাই। স্যার আপনি সঠিক ইনফরমেশন না দিলে এখান থেকে তো আমরা আপনার অ্যাকাউন্টটা চালু করতে পারবো না স্যার। হ্যাঁ ভাইয়া, ওই যে ঘটনা হচ্ছে আমি তো বললামই, আমার কাছে অ্যাকাউন্টে অনেকগুলো টাকা, আমিও তো এর মধ্যে টেনশনে আছি। এখন আমি কেন আপনার কেন আপনার অ্যাকাউন্টে অনেকগুলো টাকাও থাকতে পারে, আপনার অ্যাকাউন্টে নাও থাকতে পারে, সেটা ডাজ নট ম্যাটার স্যার। এখান থেকে আমাদের আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টেই থাকবে। জি আপনার অ্যাকাউন্ট থেকে তো টাকাটা উড়ে যাচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যে ইনফরমেশন পাঠানো হচ্ছে এটা তো সঠিকভাবে সাবমিট করতে হবে। আপনি যদি ভুলভাবে সাবমিট করেন তাহলে তো আমরা কখনো আপনার অ্যাকাউন্টটা চালু করতে পারবো না স্যার। আমার অ্যাকাউন্টটা আগে চালু করে দেন ভাই, অ্যাকাউন্টটা যেন বন্ধ না হয়, কারণ হচ্ছে হলো অ্যাকাউন্টটা খুবই দরকার, আমার সব সময় লেনদেন করতে হয় ভাই। আপনি লেনদেন করেন, ঠিক আছে, আমরা তো না বলি না যে আপনি লেনদেন করেন না। স্যার আপনি লেনদেন করবেন করেন,
স্যার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার অ্যাকাউন্টটা চালু করার জন্য যে বেসিক ইনফরমেশন গুলো লাগবে জি সেটা তো সঠিকভাবে আমাদেরকে জানাতে হবে স্যার। জি জি আপনাকে যে ইনফরমেশনটা পাঠানো হচ্ছে আপনাকে ভেরিফাই করার জন্য, আপনি ভেরিফিকেশন কোডগুলো সবগুলো ভুল বলেছেন স্যার, তাহলে আমরা কিভাবে ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টটা চালু করবো আর অভিযোগটা তুলবো বলুন স্যার? হ্যাঁ হ্যাঁ, না আপনিও তো সঠিক ইনফরমেশনটা দিচ্ছেন না, এই জন্যই আপনি যে নাম্বারটা থেকে কল দিয়েছেন সেটার কেওয়াইসি তো মিলতেছে না, আমি কোনো এনআইডি পাচ্ছি না, তো আপনারটা তো নাম্বারটা তো আমি সার্ভারে রাখছি, আমি তো দেখতেছি আপনিও তো রং নাম্বার থেকে আমাকে কল দিয়েছেন। স্যার আমি কি যাকে নাম্বার থেকে আপনাকে কল দিয়েছি? হ্যাঁ কোন হ্যাঁ রং নাম্বার? কোন জাকির রং নাম্বার থেকে কল দিয়েছি? জাকির সাহেব যে কল দিয়েছিল সেটাও একটা কেনা নাম্বার, কেওয়াইসি তে মিলতেছে না এনআইডির। আপনি যেটা কল দিয়েছেন সেটা তো আপনার প্রতিষ্ঠানের কোনো নাম আসবে বা কোনো যদি রেজিস্ট্রেশন থাকে সেটা নাম আসবে, সেটাও তো মিলতেছে না। স্যার আপনি আমার আমার যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কল দেওয়া হয়েছে স্যার, এটা সম্পূর্ণ কোম্পানির নাম্বার স্যার, এখান থেকে সার্ভার থেকে আপনাকে কল দেওয়া হয়েছে, হ্যাঁ নট পার্সোনাল নাম্বার যে আমার ইনফরমেশন আপনি পাবেন, বুঝতে পেরেছেন? জি জি, কোম্পানির নাম্বার হইলেও তো সে সার্ভারে তো আসবে, আমাদের সার্ভারে তো আসবে, আমরাও তো এটা নিয়েই কাজ করি, অনলাইন নিয়েই তো কাজ করি, তাই না? কিন্তু আপনিও তো ভুল স্যার আপনি ইনফরমেশন অনলাইন, দিচ্ছেন। স্যার আপনি আমার কাছে কি ইনফরমেশন চেয়েছেন বলুন তো? আপনি আমার কাছে কি ইনফরমেশন চেয়ে ভুল পেয়েছেন দয়া করে একটু জানাবেন? জি জি, আপনি যে নাম্বারটা থেকে কল দিয়েছেন এটা হচ্ছে একটা ফেক নাম্বার, বুঝছেন? আপনি অরিজিনাল কোনো কোম্পানির নাম্বার থেকে আপনি ফোন দেন নাই, যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আইনগত অপরাধ। কারণ হচ্ছে যে জি স্যার। জাকির সাহেব সেও দুর্নীতি করেছে, একটা রং নাম্বার থেকে কল দিয়েছে, আপনিও রং নাম্বার থেকে কল দিয়েছেন, এটার তথ্য আমার কেওয়াইসি তে আসতেছে না ভাই। আর বিকাশে আপনার কেওয়াইসি তে আসতেছে না কারণ আপনার সার্ভার ডাউন, বুঝতে পেরেছেন? আমার আপনার সার্ভার ডাউন থাকার কারণে আমার হয়তোবা। সার্ভার ডাউন না ভাই, এটা সরকারি সার্ভার, এটা সব সময় অলওয়েজ 24 ঘন্টা, 1 সেকেন্ডের জন্য যদি যায় সার্ভার ডাউন হয় এটা আমাদের সমস্যা, এটা সব সময় 24 ঘন্টার জন্য আমাদের সার্ভারটা খোলা ভাইয়া। সবসময় যদি খোলা থাকে তাহলে আপনি আমার তথ্য পাচ্ছেন না কেন স্যার? আপনি আমার তথ্য পাচ্ছেন না, ধন্যবাদ আপনাকে জি, স্যার। আমি আপনার তথ্য তাহলে এখন পাচ্ছি, আমরা কি আপনার আমি আপনার তথ্য পাচ্ছি, আপনাদের দেখি চেষ্টা করি আইনগত ব্যবস্থা নেওয়ার পারি কিনা, আমিও চেষ্টা করি। আর আপনিও আমার অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়ে একটু চেষ্টা করেন, দেখি বন্ধ করতে পারেন কিনা, আমিও একটু চেষ্টা করি দেখি আপনাকে ধরতে পারি কিনা। আমি যতটুক পাওয়ার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। যতটুক ঢুকাইছি, যতটুক পেয়েছি আমি ততটুক দিয়ে আগিয়ে যাই, দেখি আপনাকে ধরতে পারি কিনা। ধন্যবাদ, ভালো জি থাকবেন, ঠিক আপনাকে আছে? জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ডিটেলসটা আপনি বের করার জন্য। আপনি চেষ্টা আমি করতে আমি থাকুন, আমি ঠিক আছে আমি স্যার? আমি করতে পারি নাই, আমি এখনো করতে পারি নাই, আপনি যেহেতু দুর্নীতি সহায়তা নিচ্ছেন, এখনো এখনো পারি নাই, দেখি চেষ্টা করে পারি কিনা। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি কোন ব্রাঞ্চে আছেন বা কি কোন পোস্টে আছেন আমাকে একটু জানাবেন স্যার? ওইটা জানার তো আপনার অধিকার নাই, আপনি কল দিয়েছেন, আপনার ভুল করে টাকা আসছে, আমার কাছে কোনো টাকা স্যার আপনাকে আসে নাই অসংখ্য ভাই। ধন্যবাদ স্যার। শোনেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে আমার আমার অধিকার নাই কিন্তু। আমার এটা বিকাশ ভাই খোলাই নাই, আমার কোনো বিকাশ অ্যাকাউন্টই নাই এটা, আর আপনি বলতেছেন বিকাশে টাকা চলে আসছে একটা মেসেজ দিয়ে, অথচ আমার এই নাম্বারে কোনো বিকাশই খোলা নাই। দেখলেন তো কিভাবে সাধারণ মানুষকে তারা বোকা বানিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। আমি চাই না আমার কোনো দর্শক এবং আপনাদের আপনজন এমন কোনো বিপদে পড়ুক, তাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আপনার একটি শেয়ার কারো সারা জীবনের সম্বল রক্ষা করতে পারে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।